থাকি না, মাঝে মাঝে মঠে আসি, যার জন্য আমি সময় মতো, যেমন মঠবাসীরা সময় মতো ভগবানের আরতি দর্শন করতে পারেন, কীর্তন করতে পারেন, হরিকথা শ্রবণ কীর্তন করতে পারেন, আমি কিন্তু ওই প্রকার পারি না। যেহেতু আমি অন্যত্র থাকি, সর্বত্র পরিবহন করে বেড়াই, এই জন্য স্থায়ীভাবে কোনো মঠে থাকি না। এই জন্য আমার ঠিক ভাবে নিয়ম করে আরতি দর্শন, হরিকথা কীর্তন শ্রবণ কিছু হয় না, ভগবানের সেবাও আমি ঠিকভাবে করতে পারি। তা আমি কি কাছে কোনো ঠাকুর রাখতে পারি? আর যদি ঠাকুর রাখতে পারি, তাহলে আপনি বলুন আমি কি ঠাকুর কাছে রাখবো? প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করেছেন, আগে প্রশ্নটা বুঝুন। তাহলে কি প্রশ্ন করেছেন? যে আমি তো মঠে থাকি না, মাঝে মাঝে আসি, আরতি দর্শন ঠিকভাবে করতে পারি না, এই জন্য আমি একটু ভগবানের সেবাও করতে পারি না। তা আমি কি ভগবানের সেবা করার জন্য কোনো ঠাকুর কাছে রাখতে পারি? আর যদি ঠাকুর রাখতে পারি, তাহলে আপনি বলুন কি ঠাকুর কাছে রাখবে? অনেকে দেখেন না, গৌর নিতাই রাখে কাছে, রাধা কৃষ্ণ রাখে, তো ওই প্রকার ভাবনা করে বলেছে। ছিল ভক্তিরাসা শ্রীধর গোস্বামী মহারাজ কি বললেন? ছিল ভক্তিরাসা শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন, ঠাকুর রাখার দরকার নেই কাছে। তিনি কি বললেন? সাথে ঠাকুর রাখার কোনো দরকার নেই। তা বলছেন ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ, কেন ঠাকুর রাখার দরকার নেই? তা বলছে কারণ কলিযুগে মুখ্যত হরিনাম সংকীর্তন। ভালো করে বুঝবেন কথা। মহারাজ এত সুন্দর বিচার বলেছেন, সাধু সঙ্গ কাকে বলে বুঝতে পারবেন যদি শ্রবণ করেন। এত সুন্দর কথা বলেছেন মহারাজ। কি বলছেন? বলে ঠাকুর রাখার দরকার নেই কাছে। কলিযুগে মুখ্যত হরিনাম সংকীর্তন। মুখ্যত হরিনাম সংকীর্তন, এই জন্য ঠাকুর রাখার দরকার নেই। কিন্তু ভালো করে বুঝবেন বিচারটা। মুখ্যত বলছেন, যদ্যপি শাস্ত্রে নামের মাহাত্ম্য বেশি দেখিয়েছেন। কি বলছেন? নাম মাহাত্ম্য শাস্ত্রে বেশি দেখিয়েছেন। কারণ কি? কলিযুগে মুখ্যত হরিনাম সংকীর্তন। চৈতন্য চৈতামৃতে কি বলছেন? যে মুখ্যত কলিযুগে হরিনাম সংকীর্তন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। অর্থাৎ কলিযুগে নামই হচ্ছে সবকিছু। আর যেহেতু সেবা করার কথা বলেছে, আমি ঠাকুর সেবা করতে পারি, এই জন্য ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন যে অর্চন মার্গ তো কনিষ্ঠ অধিকারীর সেবা। ভালো করে বুঝবেন কথাটা। অর্চন মার্গ কি? অর্চন মার্গ বলছেন কনিষ্ঠ অধিকারীর সেবা। এই জন্য কলিযুগে মুখ্যত হরিনাম সংকীর্তনই মুখ্য। এবার মহারাজ বিচার বলতে শুনুন। কিন্তু যদি কোনো মহাভাগবত তোমাকে অনুমতি প্রদান করে তুমি শ্রী বিগ্রহের সেবা করো, ভালো করে বুঝছেন বিচারটা। যদি কোনো মহাভাগবত তোমাকে অনুমতি প্রদান করে তুমি শ্রী বিগ্রহের সেবা করো, শ্রী মন্দিরের সেবা করো, ঠাকুরের সেবা করো, তাহলে তোমার ওই সেবার দ্বারাই সিদ্ধি হতে পারে। অর্থাৎ হরিনাম সংকীর্তন করে তুমি যে বস্তু লাভ করতে পারবে, ভক্তির অন্য অঙ্গ যাজন করেও তুমি সেই বস্তু লাভ করতে পারবে। কারণ কি বলছেন? বলছেন কনিষ্ঠ অধিকারী সেবা হলেও যেহেতু তুমি কার আনুগত্যে সেবা করছো, এইটা বড় মুখ্য বিষয়। মহারাজ এই বিষয়টির উপর খুব বারবার জোর দিয়েছে যে
আমি কার আনুগত্যে সেবা করছি, কার আনুগত্যে ভজন করছি, এইটা হচ্ছে মুখ্য বিষয়। তাই যদি আমার গুরুপাদ পদ্ম বা অন্যান্য উন্নত অধিকারী বৈষ্ণবের আনুগত্যে যদি সেবা করি, সেই বৈষ্ণব আনুগত্যে যদি আমাকে অর্চন মার্গেও সেবা করতে বলে ওই ভজনের ওই অঙ্গ সাধন করার মাধ্যম দিয়েই সিদ্ধি হতে পারে। বুঝতে পারছেন কথাটা? যে মুখ্য সেবা হরিনাম সংকীর্তন হলেও কিন্তু যদি কোন মহাভাগবতের আদেশ বা গুরুপাদ পদ তোমাকে আদেশ করেছে যে তুমি এই অর্চন সেবাটা করো, তাই তুমি যদি সেই বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে যদি ওই অর্চন মার্গের সেবাটা কনিষ্ঠ অধিকারী সেবা হলেও তুমি যদি ওই সেবাটা করো, তাহলে ওর দ্বারাই তোমার সিদ্ধি হতে পারে। বাচ্চাকে ভিতরে রাখো। তাহলে কি হবে? ওর দ্বারাই তোমার সিদ্ধি হতে পারে। এই জন্য মহারাজ বারবার বলতেন, আমি কার আদেশ নির্দেশে সেবা করছি, এইটা বড় মুখ্য বিষয়। ভালো করে বুঝবেন কথাটা। অর্থাৎ আমি কোন বৈষ্ণবের আনুগত্যে সেবা করছি, কোন গুরুদেবের আনুগত্যে বা সেই রকম উন্নত অধিকারী মহাভাগবতের আনুগত্যে সেবা করছি, যদি সেই মহাভাগবতের আনুগত্যে আমরা সেবা করি, তাহলে নিম্ন অধিকারী সেবা করেও আমাদের সর্বসিদ্ধি হবে। এটাই মহারাজজি বিচার করেন।